নমস্কার সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো বিপত্তারিণী। আমি মঙ্গলবারে বিপত্তারিণীটা করছি, কারণ আমার প্রথম বিপত্তারিণীতে একটু শরীরটা খুবই খারাপ ছিল, একটু না অনেকটাই খারাপ ছিল তার জন্য। তো আমি বিপত্তারিণী পুজো নর্মালি ঘরেই করতাম। গত বছরই খালি আমি গঙ্গার ঘাটে গিয়ে পুজো করেছিলাম। তো এই বছর আমি ঘরে আয়োজন করেছি। দিদির বাড়িতে রয়েছি, দিদি আর আমি দুজনে একসঙ্গেই পুজোটা করছি। তো এখন মানে উঠে চান ঠান করে ফ্রেশ হয়েছি। তো বসবো মালা গাঁথতে। প্রচুর ফুল দিদির বাড়িতে, মালা গাঁথবো আর তাগা বানাবো। আমরা প্রত্যেক বছর নিজেরা তাগা বানাই। আমি পার্টিকুলার আমি বানাই, আমার ভালো লাগে তাই। তো চান ধুতি করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নতুন নাইটি ছিল এটা। এই নাইটিটা জামাই ষষ্ঠীতে মা দিয়েছিল, তো ওই নাইটিটাই পরে রেডি হয়ে গিয়েছি। এখন বসবো পুজোর কাজে। আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো চলো কাজকর্ম শুরু করা যাক। তো সবার প্রথমে দেখি কি কি নিয়ে এসেছে মা। এখানে 13 রকমের ফল, মিষ্টি, ফুল, মানে 13 রকমের ফুল, আলতা, সিঁদুর, এই সমস্ত জিনিসপত্রগুলো মা নিয়ে এসেছে। তো এইগুলোকে আগে গুছিয়ে রাখি একটা জায়গায়, কারণ এখানে দিদি আর আমার দুজনেরই রয়েছে। আর আমি যেই বছর থেকে আর কি আমি বিপত্তারিণী পুজো করা স্টার্ট করেছিলাম, তো সেই বছরই ফার্স্ট লকডাউন ছিল। তো আমি না ঘরেই পুজোটা করেছিলাম, মানে 13 রকমের ফল টল দিয়ে নিজেই আয়োজন করেছিলাম পুজোটা। তো তারপর থেকে না আমার ঠিক মন চায় না যে আমি গঙ্গার ঘাটে গিয়ে বা কোনো মন্দিরে গিয়ে পুজো করব। আর তখন তাগারও ভীষণ সমস্যা ছিল, তো নিজেই তখন তাগাও বানিয়েছিলাম। আর এই লকডাউন জানো তো মানুষকে অনেক কিছু শেখায়, তো আমাকেও অনেক কিছু শিখিয়ে গেছিলো। এই লকডাউনে আমি না হলেও কমপক্ষে 500-550 পিস তাগা তো আমি বিক্রি করেছি। মানে লোকে পাচ্ছে না, কি করবে, গঙ্গার ঘাটে গিয়ে সে করবে, সবার পক্ষে তো বানানো সম্ভব হয় না। তো আমি এখানে দেখো একটা মাপ করে লাল সুতো নিয়েছি, এগুলোকে গেঞ্জি সুতো বলে থাকে সবাই। তো ওই সুতোটা নিয়েছি, নিয়ে 13খানা গিয়ে মানে সুতোর ইসে করে নিয়েছি, লম্বা লম্বা লেচি কেটে নিয়েছি। এবারে এই 13টা সুতোকে মাপ মতন কেটে এইবারে আমি লাস্টে দুধার যে রয়েছে ওই দুধারে ছটা ছটা করে আমি গিট দিয়ে নিচ্ছি। আর 13 নম্বর গিটটা আমি দিচ্ছি না, কারণ 13 নম্বর গিটটা আমি দেবো সব তাগাগুলো রেডি হয়ে যাওয়ার পরে। 13 নম্বর গিটটা আমি দেবো হচ্ছে দুব্বোর সঙ্গে। তো 13টা দুব্বই লাগবে এই মিডিলটাতে দেওয়ার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো 13টা দুব্বো এখানে রয়েছে, আমি এখানে 13খানা দুব্বো নিয়ে নিয়েছি, এখানে সুন্দর করে গিট মেরে নিচ্ছি। তোমরা যারা যারা বিপত্তারিণী করো, এই বছর তো আমি অনেক লেটে ছাড়ছি ভিডিওটা, তো তারা কিন্তু অতি অবশ্যই পরের বছর থেকে নিজেই ঘরে কিন্তু তাগাটা বানাতে পারো। খুব ইজি প্রসেস। আর এইখানে দেখো বিপত্তারিণী পুজো মা কালীর ফটোতেও করা যায়, মানে কালী মায়ের বিগ্রহতেও করা যায়। তো আমি এখানে সেরকমই একটা বিগ্রহ নিয়েছি। আর এখানে দেখো ফুল দেখেছো কত ফুল, এগুলো সব দিদির বাড়ির গাছের। তো এখানে বসে পড়েছি এবারে মালা গাঁথতে। তো মালাটা গেঁথে নিচ্ছি। এখানে মালা গাঁথা কমপ্লিট করার আগে আমি এখানে ঠাকুরটাকে ভালো করে বসিয়ে নতুন শাড়ি দিয়েছি ঠাকুরকে। আচ্ছা, এবারে তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে ভুজিটা আমরা দিচ্ছি বা যে শাড়িটা আমরা দিচ্ছি ঠাকুরকে, আলতা সিঁদুর দিচ্ছি, 5টা ফল দিচ্ছি, সেগুলো কি হয়? এগুলো আমরা পরে ব্রাহ্মণকে দিয়ে দিই। তো এইখানে দেখো আমি এখানে একটা মাটির ডেলার মধ্যে একটুখানি খড়ি মাটি দিয়ে দিচ্ছি। এইটা আমি আমার মতন করে পুজো করি, পুজো প্রত্যেকেরই নিজের মতন করেই করা উচিত। আর এখানে একটু আলপনা দিয়ে নিচ্ছি, একদম বিচ্ছিরি আলপনা, তুলি দিয়ে আঁকতে আঁকতে এমন অভ্যেস হয়েছে যে যেটা আমাদের ট্র্যাডিশন আর কি, হাত দিয়ে আলপনা আঁকা, সেইটাই আমি ভুলে গেছি। তো এখানে এবারে ঘরটা আমি সুন্দর করে ইসা করে নেবো। এখানে দিদির কাছে বড় ঘট আপাতত ছিল না, মানে বার করা হয়নি, তো সেই জন্য আর কি ছোটো একটা ঘটের মধ্যে ঘট পেতে নিচ্ছি। যত সামান্য নিজের সাধ্য মতন নিজের ইচ্ছা মতন পুজো করেছি। এখানে আম্রপাত্র রয়েছে, যেখানে আমি সিঁদুর টিঁদুর দিয়ে নিচ্ছি, সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হয়, তো সেটাই করছি। খুব যত সামান্য আয়োজন করছি। তোমরা কারা কারা বিপত্তারিণী পুজো করো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই বিপত্তারিণী পুজোটা জানো তো, অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা এদেশিদের পুজো। এই দেশিদের পুজো বলতে পুজো তো কোনো জাত ধর্মের হয় না, কিন্তু বেশিরভাগ এদেশীয়রাই কিন্তু
এই বিপত্তারিণী পুজো করে থাকে। এই বিপত্তারিণী মাও কিন্তু জাগ্রত। দেখো, মন থেকে মানলে পরে সব ঠাকুরই জাগ্রত, সব ঠাকুরের মধ্যেই প্রাণ আছে। আমরা পাথরেও কিন্তু প্রাণ খুঁজে পাই। তো আর এখানে আমি দিয়ে দিচ্ছি কলা, যেহেতু আমাদের ঘরে পুজো, আমরা এখানে ডাব ইউজ না করে কলাই কিন্তু দিয়েছি। চলো ঘরটাকে ফেটে নিই। সুন্দর করে এবার আমার ঘট পাতাটা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে ফুল, বেলপাতা এগুলো সব দিয়ে দিয়েছি একটা মালাও পরিয়ে দিয়েছি সুন্দর করে। ওই যে বললাম যেটুখানি নিজের পক্ষে আয়োজন করা সম্ভব। তো আমার এই তারামাটিকে তোমাদের কেমন লাগছে এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এইখানে আরতিরও বন্দোবস্ত করে দিই। তার আগে এখানে দেখো ঠাকুরকে কিন্তু ভোগে দিয়ে দিয়েছি 13 রকমের ফল, মিষ্টি, সমস্ত কিছু। ব্যাস, তোমাদের সকলকে জানাই শুভ 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 বিপত্তারিণী পুজো। আর এখানে দেখো আমি কিন্তু নাইটি পরে একদম পুজো করিনি, একখানা হলুদ রঙের মাসলিন কাপড় পরে নিয়েছি। এখানে দিদি পুজো করে এবারে একটুখানি পাঁচালি পরে নিচ্ছে, যেটা আর কি মেন ঠাকুরের বিপত্তারিণী পুজোর। আর এখানে নান্দ আর আমি খুব এনজয় করছি। নান্দকে এখানে আমি নিয়ে বসে রয়েছে, নান্দও কিন্তু পুজোটা খুব এনজয় করেছে শান্ত মস্তিষ্কে। আর এখানে দিদি এবারে আরতি করে নিচ্ছে। খুব সুন্দর হয়েছে পুজোর, মন শান্তি করার জন্য পুজো। সেই পুজোটা যদি শান্তিভাবে না করতে পারো ভালো লাগে বলো? এই যে দেখো, ঘরে নিজেরা পুজো করছি বলে সুন্দরভাবে কিন্তু পুজোটা করেছি। এবারে উপোস ভাঙার পালা, উপোস ভেঙে নিয়েছি। এবারে চলো বিকেলবেলা দেখা করি। বিকেল হয়ে গেছে, এখন দিদি মাখছে ময়দা। এখানে আমি আলু কুমড়ো কেটে নিচ্ছি। ভেজিয়ে রাখেছিলাম ছোলা, সেগুলো একবারে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াইতে একটুখানি তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এইবারে এই কুমড়ো আলু ছোলাটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি সাধারণত কুমড়ো আলুর তরকারি, তারপরে ছোলার ডাল, একটু সিমাই এগুলো করি, কারণ এইটাই যে আমি বানাচ্ছি এটাই রাত্রিরের খাবার। তোমাদের দাদাভাইও এটাই কিন্তু খায়। আর এইবার যেহেতু দিদিবাড়িতে রয়েছি, এই খাবারটাই কিন্তু দিদি, মা, অমিতদা, আমি, আমার হাজব্যান্ড সবাই কিন্তু আমরা এটাই খাবো। শুধুমাত্র নান্দর জন্য খাবারটা কিন্তু আলাদা হবে। তো ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ওটা ফুটতে থাকুক, ততক্ষণে চলো দেখি লুচির প্রিপারেশন কীরকম কী চলেছে। তো দেখো, এখানে রয়েছে প্লেট ভর্তি ছোট্ট ছোট্ট লুচি। কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একের পর এক লুচি। সব লুচি যে ফুলবে এরকম জরুরি নয়, কারণ অত ছোট ছোট লুচি, কোনো লেচিটা হয়তো বড় হয়েছে, কোনো লেচিটা হয়তো ছোট হয়েছে। তো সেই রকমভাবেই লুচি মোট কথা 13খানা খাওয়ার দরকার। তাই ছোট্ট ছোট লুচি ভেজেছি। আমাদের চেহারা স্বাস্থ্য অনুযায়ী কিন্তু আমরা একদম খাবার খাই না, তো 13টা লুচি আমার পক্ষে খাওয়া একদমই অসম্ভব। তো দেখো, এখানে আমি তেলে এক এক করে কিন্তু লুচিগুলো সবই ভেজে নিচ্ছি। তো আরেকটা জিনিস কি জানো তো, মন্দিরে গিয়ে পুজো দিলে পরে এই সময়টা এতটাই ভিড় হয় গঙ্গাঘাটের মন্দিরগুলোতে, যে দাঁড়িয়ে পুজো দিতে হয়। সেই জন্যই ঘরে পুজোর আয়োজন। সো সব কিছু রেডি, আমরা উপোস ভঙ্গ করি। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।